আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। হুতি স্থাপনায় চতুর্থ দফায় মার্কিন হামলা। এদিকে পাকিস্তান ও ইরানে শান্তি চায় তুরস্ক। জানিয়ে দেব 2/3 হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপরই জানাবো ইরান এবং পাকিস্তান কার শক্তি কতটুকু। এদিকে হুথি গোষ্ঠীর যোদ্ধা আছে 2 লাখ। এই হুথি যোদ্ধারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে নাস্তানুবুদ করে ছাড়ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় তেল ডিপোতে হামলা, দায় স্বীকার কিয়েভের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। হুথি স্থাপনায় চতুর্থ দফায় মার্কিন হামলা। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতে পেন্টাগনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। এটি চলতি সপ্তাহে ইয়েমেনে চতুর্থবারের মতো চালানো মার্কিন হামলা। যুক্তরাষ্ট্রের দাবি, এই সময় লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত হতে পারে হুতিদের এমন 14টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ড সেন্টকম বলেছে তাদের নৌবাহিনীর জাহাজ থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্র দ্বারা হুতিদের এসব লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। যুক্তরাষ্ট্র হুতিদের আবারও বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করার পর এই হামলা চালানো হলো। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে চলমান হামলার জবাব হিসাবে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে সম্প্রতি একের পর এক হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হচ্ছে। এর ফলে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুটে জাহাজ চলাচলে হুমকি তৈরি হয়। এর জবাবে এবার হুথিদের উপর একযোগে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। অন্যদিকে হুথি গোষ্ঠী পাশ্চাত্য দেশ দুটিকে হুঁশিয়ারি করে বলেছেন, এই নির্মম আগ্রাসনের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোকে হামলার ক্ষেত্রে সংযমী হবার আহ্বান জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি উত্তেজনা না বাড়ানোর জন্য আহ্বান জানায় দেশটি। সৌদি আরব নিজেও সাম্প্রতিক মাসগুলোয় হুতিদের সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত রয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বলছে, গভীর উদ্বেগের সঙ্গে রিয়াদ পুরো পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইয়েমেনে পশ্চিমারা বিমান হামলা চালিয়েছে। তাদের এই হামলা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করবে। পাকিস্তান ও ইরানে শান্তি চায় তুরস্ক। পাকিস্তানের বেলুচিস্তানের একটি ঘাঁটিতে মঙ্গলবার হামলা চালিয়েছে ইরান। এতে নিহত হয় অন্তত 4 জন। প্রতিবাদে বৃহস্পতিবার ইরানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। ইরান ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, উভয় দেশই ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না। জর্ডানে এক সংবাদ সম্মেলনে ফিদান আরো বলেন, দুদেশের যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা উচিত। প্রসঙ্গত 1988 সালে ইরান ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো। চলমান সংঘাতের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, পাকিস্তান অবশ্যই ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে, তবে পাকিস্তানের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। এ সময় তিনি আরো বলেন, সকল প্রকার সামরিক আগ্রাসন মোকাবেলা করার মতো ক্ষমতা পাকিস্তানের আছে। ইরান পাকিস্তান ইস্যুতে এবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, পাকিস্তান বিশ্বের সব দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করে, তেমনি সব রাষ্ট্রের কাছে থেকে নিজেদের নিরাপত্তা আশা করে। এর ব্যত্যয় ঘটলে জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিন্দু মাত্র ছাড় দেবে না পাকিস্তান। এদিকে ভারতও পাকিস্তান ইরান ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছে। তারা বলেছে, এটি দুই প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ইরান ও পাকিস্তানের মধ্যকার বিষয়, তবে ভারত সন্ত্রাসবাদের প্রতি সবসময় আপোষহীন।
2/3 হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল, দাবি করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধে অংশ নেওয়া 2/3 হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের। তিনি বলেন, গাজার পুরো নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না দেশটি। হামাস নেতাদের হত্যাও তাদের অন্যতম লক্ষ্য বলেও হুঙ্কার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, লড়াইয়ের দুটি ধাপ নির্ধারণ করেছি আমরা। প্রথমটি হলো যুদ্ধের অংশ নেওয়া হামাস সন্ত্রাসীদের ধ্বংস করা। এখনো পর্যন্ত তাদের 24টি রেজিমেন্টের মধ্যে 16 থেকে 17টি ধ্বংস করা হয়েছে। গোটা অঞ্চল থেকে হামাস নির্মূল হচ্ছে আমাদের পরের ধাপ, যেটি শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই থামাবো না আমরা। প্রসঙ্গত, গত 7 অক্টোবর থেকে শুরু হয় রক্তক্ষয়ী হামাস ইসরায়েল যুদ্ধ। হামাসের আকস্মিক আক্রমণে ইসরায়েলে নিহত হয় 1200 জন মানুষ, জিম্মি করা হয় 240 জন ইসরায়েলিকে, যার মধ্যে শতাধিক জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখনও হামাসের কাছে অন্তত 130 জন ইসরায়েলি জিম্মি। আর ইসরায়েলি পাল্টা আগ্রাসনে গাজায় 24,500-র কাছাকাছি প্রাণহানি ঘটেছে। তবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কি পরিমাণে সেনা ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ করেনি, কারণ দখলদার ইহুদিবাদী ইসরায়েল সবসময় নিজেদেরকে শক্তির ঊর্ধ্বে মনে করত, আর সেই শক্তি ভেঙে চুরমার করে দিয়েছে নিমিষেই হামাসের যোদ্ধারা। এর মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়। বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতিদের সাথে যুদ্ধ চালাচ্ছে, আবার ইয়েমেন এবং হামাসের যোদ্ধারা ফিলিস্তিন ইসরায়েলদের যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীন করতে যুদ্ধে নেমেছে। অপরদিকে ইরান এবং পাকিস্তান যুদ্ধের উত্তেজনা চলছে, আর রাশিয়া এবং ইউক্রেন তো অনেক আগে থেকেই যুদ্ধ চলছে। এর থেকে স্পষ্টই যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান পাকিস্তান কার শক্তি কতটুকু? পাকিস্তান ইরান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে গণমাধ্যমগুলোতে দুই দেশের সামরিক শক্তির হিসাব নিকাশ শুরু করেছে। কার কত শক্তিশালী অস্ত্র রয়েছে, যুদ্ধ লাগলে কোন দেশ এগিয়ে থাকবে, চলছে তার চুলচেরা বিশ্লেষণ। S-300 রাশিয়ার নির্মিত এই ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করেছে অজেয়। দেশটির সমর ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো এমন 1200-র বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান হাতিয়ার। ইরানকে ঘিরে রয়েছে 20টির বেশি মার্কিন সামরিক ঘাঁটি। মূলত ইসরায়েল সহ পশ্চিমাদের হামলা মোকাবেলায় সাজানো হয়েছে ইরানের সামরিক শক্তি। অন্যদিকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ HQ-9 এবং HQ-16 এর মতো মিসাইল সিস্টেম। ইরানের সামরিক বাহিনী মূলত দুই ভাগে বিভক্ত। নিয়মিত বাহিনীতে সদস্য সংখ্যা 6 লাখের বেশি। ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসন ঠেকানোর মূল উদ্দেশ্য ইরানের সামরিক বাহিনীর। অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে দীর্ঘদিনের শত্রুতা মাথায় রেখে সাজানো হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। দেশটির বাহিনীতে সদস্য সংখ্যা 6.5 লাখ। ইরানের বহরে রয়েছে 2,500-এর বেশি ট্যাঙ্ক। অন্যদিকে পাকিস্তানে এই সংখ্যা 4,000 ছাড়িয়েছে। বিশাল জলসীমা থাকায় ইরান নৌবাহিনীর প্রধানতম শক্তি সাবমেরিন। 19টি সাবমেরিন রয়েছে ইরানের। ডেস্ট্রয়ার, করভেট, পেট্রোল বোট মিলিয়ে সামরিক নৌযান রয়েছে 120টির মতো। অন্যদিকে 5টি ডুবো জাহাজ রয়েছে পাকিস্তানের। এর পাশাপাশি 90টির মতো রয়েছে অন্যান্য যুদ্ধ জাহাজ। সুখোই 30, MiG-29 এর মতো 500-র বেশি যুদ্ধ বিমান রয়েছে ইরানের। তবে নিজস্ব প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করেই চাহিদা পূরণের লক্ষ্য দেশটির। অন্যদিকে পাকিস্তানি বিমান বাহিনীতে রয়েছে F-16, JF থান্ডারের মতো ফাইটার জেট সহ বিভিন্ন ধরনের প্রায় 1000 সামরিক বিমান। তবে ইরান পাকিস্তান সামরিক বাহিনীতে পার্থক্য গড়ে দিয়েছে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা। ইরানের সমর ভাণ্ডারে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে সে বিষয়ে রয়েছে বিতর্ক। তবে ইরানের হাতে প্রায় 3000-এর মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাকিস্তানের সমর ভাণ্ডারে রয়েছে 130টি পরমাণু বোমা। প্রসঙ্গত, গত 16 জানুয়ারি মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সুন্নি উগ্রবাদী গ্রুপ জৈশ আল আদলের দুটি আস্তানায় মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। 48 ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালায় পাকিস্তান। বৃহস্পতিবার 18 জানুয়ারি দুটি বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঘাঁটিকে টার্গেট করে হামলা চালায় ইসলামাবাদ। হুথি গোষ্ঠীর যোদ্ধা আছে 2 লাখ। ইয়েমেনের একটি প্রধান আঞ্চলিক শক্তি হুথি। 90-এর দশকে উদ্ভব হওয়া সশস্ত্র বিদ্রোহী
এই সংগঠন আনসারুল্লাহ নামেও পরিচিত। 2014 সালে দেশটির রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিরা দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে উত্তরে নিজেদের জায়গা গড়ে তোলার পাশাপাশি তাদের সামরিক ক্ষমতাও বাড়িয়েছে দেশটি। এদের যোদ্ধা রয়েছে 2 লাখ, যারা ইয়েমেনের মরু ও পাহাড়ি ভূখণ্ডে যুদ্ধ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র রয়েছে 1600 থেকে 1900 কিলোমিটারের রেঞ্জের। ড্রোন রয়েছে হিঞ্জ নামে হুথির অস্ত্রাগারে ইরানের শাহেদ 136 ড্রোন রয়েছে। এটি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে। রাশিয়ায় তেল ডিপোতে হামলা, দায় স্বীকার কিয়েভের। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার উত্তরাঞ্চলে একটি তেল ডিপোতে হামলা চালিয়েছে। কিয়েভের একটি নিরাপত্তা সূত্র বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। এর আগে লেনিনগ্রাদ অঞ্চলে হামলাকারী ড্রোনগুলোকে ভূপাতিত করার কথা জানিয়েছে মস্কো। এএফপি বলছে সূত্রটি ইউক্রেনীয় গণমাধ্যমের খবর নিশ্চিত করেছে। একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে কিয়েভের পরিকল্পিত ও পরিচালিত একটি ড্রোন হামলা রাশিয়ার উত্তরাঞ্চলে একটি তেল ডিপোতে আঘাত করেছে।